গত বুধবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাস্থল মানিক মিয়া এভিনিউ নেতাকর্মী সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়েছিল। বিকেল ৩টার দিকে এখানেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমি ও ২১শে পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। শুক্রবার ভোর ৬টা ৫৫ চট্টগ্রাম রাউজান উপজেলার গহিরায় জেকে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। পরিবহন ধর্মঘট, শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতি ও বৈশ্বিক বাণিজ্যের নানা প্রতিকূলতা সত্ত্বেও ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। কালের বিবর্তনে মহাকালের গর্বে বিলীন হলো আরও একটি বছর। বিদায়ী ২০২৫ সাল বাংলাদেশের ইতিহাসে কেবল একটি সংখ্যা ছিল না, বরং এটি ছিল এক যুগান্তকারী পরিবর্তনের বছর। ছাত্র জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের যেই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল, গত এক বছরে আমরা তার প্রতিফলন দেখেছি। প্রাপ্তির ঝুলিতে যেমন কিছু ঐতিহাসিক অর্জনে সমৃদ্ধ হয়েছে, তেমনি সাধারণ মানুষের প্রত্যাশার পারদও আকাশচুম্বী হয়েছে। হাদি হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। গত শনিবার প্রথম দিন বিকেল ৩টার দিকে নগরীর নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ কর্মসূচির সূচনা হয়। এরপরে রোববার দুপুর ২টার দিকে ২ শতাধিক নেতাকর্মী নগরের বাকুলিয়া এলাকায় সেতু প্রবেশ মুখে অবস্থান নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছে ১৪৩ জন প্রার্থী। সোমবার শেষ দিনে এইসব মনোনয়ন ফর্ম জমা দেন প্রার্থীরা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি সদরঘাট, চাঁদগাঁও ও ডাবলমুরিং থানার ওসি পদে রদবদল করা হয়েছে। বুধবার বিকেলে সিএমপি কমিশনার স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।